নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে শিয়ালদা থেকে আড়ংঘাটা স্টেশন এবং সেখান থেকে খিসমা ফরেস্ট কিভাবে যাওয়া যায়, আর তার সাথে দেখিয়েছিলাম খিসমার সুন্দর বন্য প্রকৃতি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আড়ংঘাটার আরও একটি বিখ্যাত জায়গা, যার নাম শ্রী শ্রী যুগল কিশোর মন্দির। আজ সেই মন্দিরে পৌঁছবো এবং তোমাদেরকে দেখাবো পুরো মন্দিরটা কতটা সুন্দর। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক নদী হলো এই চূর্ণী নদী। সুপ্রাচীন এই নদীর তীরেই একদিন প্রকট হন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর তাকে প্রতিষ্ঠা করার জন্য স্বপ্নাদেশ দেন স্বয়ং কৃষ্ণনগরের রাজা শ্রীকৃষ্ণচন্দ্রকে। আর তারপর কি হলো সেটাই আজকের ভিডিওতে জানবো আমরা। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি যুগল কৃষ্ণ মন্দিরের সামনেটাতে। আমার পেছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যুগল কৃষ্ণ মন্দির, যেটা আড়ংঘাটাতে অবস্থিত। আর এটা শুধু আড়ংঘাটা নয়, এটা কিন্তু নদিয়া জেলার একটা জাগ্রত শ্রী রাধাকৃষ্ণের মন্দির। তো এই মন্দিরের খোলার টাইমটা আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। সকাল 7টা থেকে 10টা 11টা পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে, এবং 7টা থেকে 11টা ফার্স্ট হাফে, এবং সেকেন্ড হাফে হচ্ছে 2:30 থেকে 7টা। তো এই হচ্ছে মন্দির খোলা ও বন্ধের টাইম। তো আমি এটা অবশ্যই ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো এখানে এখন জ্যৈষ্ঠ মাসে এখানে মেলা বসে, 1 মাস ধরে এই মেলা চলে। তো এই মন্দির প্রাঙ্গণে কিন্তু অনেক ভক্তদের এবং অনেক সাধু সন্ন্যাসীদের কিন্তু আগমন ঘটেছে। আমরা এই জায়গাটা পুরোপুরি দেখাবো এবং ভেতরে যাব, তোমাদেরকে দেখাবো ভেতরে কী হয়েছে। বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি নদিয়ার আড়ংঘাটাতে কিভাবে পৌঁছবে। আড়ংঘাটা থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই এই সুপ্রাচীন মন্দিরটি রয়েছে। লোকমুখে শোনা যায় যে এই মন্দিরটি তৈরি করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। এই সময় এই স্থানটি পুরোপুরি জঙ্গলে আবৃত ছিল, এবং এই স্থানের প্রাচীন ইতিহাস সংক্ষিপ্তভাবে বিভিন্ন প্রস্তর ফলকে লিপিবদ্ধ রয়েছে। প্রাচীন এই বকুল গাছের নিচেই এককালে ভগবান শ্রীকৃষ্ণকে স্থাপন করা হয়েছিল। বর্তমানে এই বকুল গাছটি মানুষের মানসিক করার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ মানত করার জন্য। প্রাচীন এই মন্দিরের অনেকাংশেই কিছু কিছু অংশ খসে পড়েছে, কিন্তু তাতে কিন্তু এই সুন্দর মন্দিরের আভিজাত্য একটুকুও ক্ষুণ্ণ হয়নি। এই সুন্দর মন্দিরের কারুকার্য মন কাড়বেই। এই মন্দিরটি কতটা তাৎপর্যপূর্ণ সেটা সম্পর্কে তো অবশ্যই জানবো। তোমাদেরকে একবার মন্দিরের ভেতরটা আমরা দেখিয়ে দেবো। আর এখানে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা রয়েছে। কীভাবে কী কী রয়েছে আমরা এখানকার যিনি মহারাজ রয়েছেন তার থেকে অবশ্যই আমরা জানবো। তো ভেতরটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই মন্দিরের ভেতরটা কতটা সুন্দর। সুদৃঢ় এই স্তম্ভগুলি মন্দিরের পুরো অংশটিকে ধরে রেখেছে, আর তার মাঝেই বিরাজমান আমাদের সকলের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ, যিনি লক্ষ লক্ষ যুগ ধরে এই স্থানকে এবং এখানকার মানুষজনকে অভয় দান করে চলেছেন। তার যুগল কিশোর রূপ দর্শনের জন্য দেশ বিদেশ থেকেও নানা পর্যটক আসেন এই স্থানে। মন্দিরের সামনের দিকে মোট 5টি বড় বড় দরজা রয়েছে, যার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের 5টি স্বরূপ পূজিত হয়ে আসছে বছরের পর বছর ধরে। শ্রী কালাচাঁদ জিউ, শ্রী শ্যামাপ্রসাদ জিউ, শ্রী রাধাবল্লভ জিউ, শ্রী যুগল কিশোর জিউ এবং শ্রী গোপীনাথ জিউ। এই 5টি স্বরূপে ভগবান শ্রীকৃষ্ণ এখানে পূজিত হন। এখন আমি কথা বলে নেব এই মন্দিরের মহারাজের সাথে, আর এই সংক্ষিপ্ত যে ইতিহাসটা রয়েছে এই মন্দিরের গোড়াপত্তনের পিছনে, তো সেইটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, নমস্কার মহারাজজি। আপনার থেকে একটু জেনে নেব, আমাদের দর্শক বন্ধুরা কাছে আমি একটুখানি পৌঁছে দেব এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। তো যদি একটু অনুগ্রহ করে একটু মূল্যবান তথ্য দিয়ে সাহায্য করেন। এই আশ্রমের আদি মহাত্মা হচ্ছেন গঙ্গারাম দাস। উনি বর্ধমান রাজগঞ্জ
আশ্রমে থাকতেন, ওখানেকার শিষ্য। আচ্ছা ওখান থেকে উনি বেরিয়েছেন তীর্থ ভ্রমণ করতে। আচ্ছা তীর্থ ভ্রমণ করতে করতে উনি গিয়েছেন বৃন্দাবন ধাম। আচ্ছা বৃন্দাবনে গিয়ে উনি গোবিন্দ মন্দিরে সেবা পূজার কাজে নিযুক্ত হয়েছে, সেবা করতে আরম্ভ করে দিয়েছে। আচ্ছা উনি রাত্রিবেলা ঘুমের মধ্যে, মানে রাত্রিবেলা শোয়ার সময় খুব দুঃখ করছেন কি এখন আর আমার গোবিন্দ সেবা করা হবে না। আচ্ছা এই সব দুঃখ করতে করতে কখন ঘুম পেয়ে গিয়েছে। ঘুমের মধ্যে উনি স্বপ্ন পাচ্ছেন কি তুমি দুঃখ করার কিছু নেই, আর তুই আমাকে যমুনার জলে পাবি, আমি যমুনার জলে আছি, ওখানে গিয়ে আমাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আমার সেবা পূজা কর। আচ্ছা। শুয়েছেন, শোয়ার পরে উনি স্বপ্ন পাচ্ছেন কি আমি এখানেই থাকবো, আর আচ্ছা। এখানেই আমাকে রাখতে হবে, এখানেই সেবা পূজা কর। কৃষ্ণগড় মহারাজা কৃষ্ণচন্দ্রের ওখানে রাধারানী আছে, আচ্ছা রাধারানীকে নিয়ে এসে এখানে যুগল প্রতিষ্ঠা করে আমাকে পুজো আর্চনা কর, আমি এখানেই থাকবো। আচ্ছা তো সকালবেলা গিয়েছেন মহারাজা কৃষ্ণচন্দ্রের ওখানে, উনাকে গিয়ে বলেছেন এই বৃত্তান্ত। উনি বলেছেন আমার এখানে তো সবই যুগল, আচ্ছা কোনো সেরকম রাধারানী নেই, আমি কাকে দেবো। আচ্ছা আচ্ছা ঘুরে চলে এসছে। চলে আসার পরে আবার রাত্রে স্বপ্ন পেয়েছে আচ্ছা যে একটা রাজবাড়ির পরিত্যক্ত দেয়ালে আচ্ছা চুনের দাগ দেয়া আছে, আচ্ছা এই জায়গায় দেয়াল ভাঙলে রাধারানী বেরোবে। আচ্ছা দিয়ে বলেছেন সকালবেলা আবার মহারাজকে, মহারাজ খোঁজাখুঁজি করিয়েছেন, করানোর পরে দেখা যাচ্ছে এক জায়গায় দেয়ালে চুনের দাগ দেয়া আছে। আচ্ছা ওইখানে দেয়াল ভাঙা হয়েছে। দেয়াল ভাঙাতে দেখা যাচ্ছে ওখানে একটা কোলঙ্গা আছে, ওই কোলঙ্গার মধ্যে রাধারানী দাঁড়িয়ে রয়েছেন, মানে আছেন আর কি। আচ্ছা মন্দিরের ইতিহাস জানার পর তারপর মন্দিরের বাইরের দিকে এবার বেরোনোর পালা। তার আগে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। প্রতি বৃহস্পতি এবং শুক্রবার এখানে কিন্তু ভোগ বিতরণ করা হয়। মাঝে মাঝে রবিবার দিনকেও এখানে কিন্তু ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে। মন্দির প্রাঙ্গণ থেকে এবার বিদায় নেওয়ার পালা। যুগল কৃষ্ণ মন্দির থেকে এবার বেরিয়ে যাব। বাইরের দিকটাতে তোমাদেরকে দেখাবো। এখন কিন্তু মেলা বসেছে, জ্যৈষ্ঠ মাস যেহেতু, তো মেলার মানে মেলার জন্য এই জায়গাটা পুরোটাই জমজমাট হয়ে রয়েছে। চূর্ণী নদীর পাড়ে এই যুগল কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে পুরো জ্যৈষ্ঠ মাসে কিন্তু মেলা থাকে। জামাই ষষ্ঠী উপলক্ষে এখানে এই মেলা বসে, যেখানে হরেক রকম জিনিস, তার সাথে জিলিপি, ফুলুরি এবং খাস্তা কচুরি এগুলো তো রয়েইছে। এবার আমি যাচ্ছি চূর্ণী নদীর তীরে, যে চূর্ণী নদীর ধারে এই যুগল কৃষ্ণ মন্দিরটা তৈরি হয়েছিল। তো এই চূর্ণী নদীর অনেক ইতিহাস রয়েছে, প্রচুর পুরনো একটা নদী। তো তোমাদেরকে এবার সেই জায়গাটা দেখাবো। গঙ্গা, যমুনা, ভাগীরথী, সরস্বতীর মতোই এই চূর্ণী নদীও কিন্তু একটি ঐতিহাসিক নদী। কিন্তু বর্তমানে এই চূর্ণী নদীর হাল দেখলে সত্যিই চোখে জল আসে। আবর্জনা এবং কচুরিপানার ভিড়েতে এই নদীর অনেকাংশেই এর গতিপথ যেন রুদ্ধ করে রেখেছে। সকলের কাছে এই অনুরোধ থাকবে, প্রকৃতিকে বাঁচানোর জন্য এবং এই ঐতিহাসিক নদীকে বাঁচানোর জন্য আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত। এবার বাড়ির দিকে যাব। তো আড়ংঘাটা স্টেশন প্রথমে পৌঁছতে হবে, যেভাবে এসেছি সেভাবেই যাব। তো আড়ংঘাটা স্টেশন থেকে আবার আমরা গেদে লোকাল ধরবো, গেদে শিয়ালদা লোকাল ধরে আবার গিয়ে নামবো যেখান থেকে গন্তব্য শুরু করেছিলাম সেই জায়গাটাতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর যদি এই ভিডিওতে আরও যদি কিছু মূল্যবান কিছু অ্যাড করার থাকে তো অবশ্যই কমেন্টস বক্সে বলো। আর এই গরমের মধ্যে এই ভিডিওটা শুধু তোমাদের জন্যই করা, আরও যাতে তোমাদেরকে আরও নতুন নতুন জায়গার সম্বন্ধে তথ্য দিতে পারি তার জন্য। তো যদি ভিডিও ভালো লাগে প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। আর পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।